রাপুনজেল ফ্লিনকে বেঁধে ফেলে জিজ্ঞেস করতে থাকে সে কে। ফ্লিন বাঁচার জন্য বলে সে শুধু একজন চোর আর ভুল করে এখানে ঢুকে পড়েছে। কিন্তু রাপুনজেলের চোখ তখন শুধু একটা জিনিসে, বাইরের পৃথিবী। কারণ জন্মের পর থেকে সে এই টাওয়ারেই বন্দী। এদিকে প্রতি বছর আকাশে ভাসা রহস্যময় লাইট দেখে রাপুনজেলের মনে প্রশ্ন জাগে, ওগুলো আসলে কি? সে ফ্লিনকে একটা ডিল দেয়, যদি ফ্লিন তাকে ওই লাইটের কাছে নিয়ে যায় তাহলে সে মুকুট ফিরিয়ে দেবে। প্রথমে ফ্লিন রাজি হতে চায় না, কিন্তু উপায় না দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর শুরু হয় তাদের টাওয়ার থেকে পালানোর মিশন। জীবনে প্রথমবার টাওয়ারের বাইরে পা রাখতেই রাপুনজেল একসাথে ভয় আর আনন্দে পাগল হয়ে যায়। কখনো ঘাসে গড়াগড়ি খায়, আবার পরক্ষণেই ভয় পায় তার মা বুঝি জেনে যাবে। অন্যদিকে রাজ্যের গার্ড আর ফ্লিনের পুরনো চোর সঙ্গীরাও তাকে খুঁজতে বের হয়। ফ্লিন রাপুনজেলকে নিয়ে লুকানোর জন্য এক ভয়ঙ্কর বারে ঢোকে, যেখানে সবাই দেখতে এক একটা দানবের মতো। কিন্তু মজার ব্যাপার হলো, ওদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বপ্ন আছে। কেউ পিয়ানো বাজাতে চায়, কেউ আবার শিল্পী হতে চায়। ঠিক তখনই গার্ডরা সেখানে পৌঁছে যায়, শুরু হয়ে যায় বিশাল ঝামেলা। কিন্তু বারের লোকেরাই শেষ পর্যন্ত রাপুনজেল আর ফ্লিনকে পালাতে সাহায্য করে। আর এভাবেই তাদের অ্যাডভেঞ্চার আরও বিপজ্জনক আর মজার দিকে এগোতে থাকে।